আমি তার প্রথম না দ্বিতীয় ভালোবাসা ছিলাম। তার মুখে শুনেছিলাম সে তার প্রথম প্রেমিকাকে অসম্ভব ভালোবেসেছিল, তাকে পাওয়ার জন্য কত পাগলামি করেছিল। কিন্তু তবুও সে ভালোবাসেনি। সেদিন আমি শুনে বলেছিলাম, এতটা ভালোবাসার পরেও মানুষ কিভাবে ছেড়ে চলে যায়। তার প্রাক্তনের প্রতি এত ভালোবাসা দেখে আমি সেদিন তার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর ভেবেছিলাম যে তাকে ভালোবাসেনি, তাকে যদি সে এতটা ভালোবাসতে পারে তাহলে তাকে যে ভালোবাসবে সে তাকে কতটা ভালোবাসতে পারে। কিন্তু আমি ভুল ছিলাম। আসলে মানুষ খুব সহজে কোনো কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না। আমি তার জলজান্ত প্রমাণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসে আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। তবে আমি বেশি একটা ভালো নাই, খুবই অসুস্থ। এই অসুস্থতার সময় কিন্তু অনেক কিছু মনে চলে আসে। শুরুতে যেই গল্পটুকু আপনাদেরকে শোনালাম, এটা কিন্তু আমার নিজের কোনো গল্প না, এটা আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছিলাম। ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি। আমরা অনেক মেয়ে আছি যাদের সাথে এই কথাটুকু অনেক বেশি মিলে যায়। তো প্রেমিকা না হলে বউয়ের দিক থেকে হলেও সেই কথাগুলো কিন্তু তার সাথে আমার অনেকটাই মিলে গিয়েছিল। কিন্তু কি জানেন, বাস্তবতা এমন যেটা আমাদেরকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, আর সেটা আমাকেও দিয়েছে। তো একটা সময় আমার শ্বশুরের মুখে শুনেছিলাম আমার হাজব্যান্ডের প্রথম যে ওয়াইফ ছিল তাকে নাকি উনি অসম্ভব ভালোবাসতো, আর তার জন্য অনেক কিছু করেছে। ওনার অনেক পরিশ্রম করেছে সেই বউটার জন্য, তারপরও সে সেখানে থাকেনি বা তাকে তার কাছে রাখেনি। তো যাই হোক, সেটা ছিল। কিন্তু ও যখন আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন ভেবেছিলাম হয়তোবা সেও আমাকে ভালোবাসে। কিন্তু একটা সময় এসে বুঝতে পারলাম একটা ডিভোর্সি মেয়েকে একটা ছেলে কখনোই ভালোবাসতে পারে না, সে যতটাই ভালো মন মাইন্ডের হোক না কেন। যদি ডিভোর্স না হতো তাহলে হয়তোবা এই জিনিসটা বুঝতে পারতাম না। তো এটা শুনে অনেক সময় ভেবে খারাপ লাগে যে এত অল্প বয়সে ডিভোর্সের দাগটা আমার গায়ে লেগে গিয়েছিল। তো একটা সময় দেখবেন আপনি যদি একাও থাকেন, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের লোকজন আপনাকে অনেক বেশি কথা শোনাবে। সেই সময় সেই কথা চিন্তা করে যখন আপনি বিয়ের সিদ্ধান্ত নেবেন, বিয়ের পরে শ্বশুরবাড়ি হাজব্যান্ডের যে ব্যবহার সেটা আপনাকে সহ্য করতে হবে। তো আমরা নারীরা কোন দিকে যাব বলতে পারেন, সেটা আসলে কেউই জানে না। তো কেন এই কথাগুলো বলছি সেটাও একটু শেয়ার করছি। এই যে কাজকর্ম আপনাদের সাথে তো শেয়ার করতেছি, কিন্তু বিশ্বাস করেন শরীরে এত পরিমাণ জ্বালা পোড়া যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। হাতের এক সাইড মানে আমার ডান হাতের যে কাঁধের অংশটা এত পরিমাণ ব্যথা গত 2-1 দিন ধরে, যেটা আর সহ্য করার মতো ছিল না। ডাক্তারের কাছে যাব বা ডাক্তার দেখাবো সেই ক্ষমতাটাও আমার নাই। যেটা আসলে আছে সেটা দিয়ে কিছুই হবে না, সেই কারণে ডাক্তারের কাছে যেতেও অনেক বেশি ভয় হয়, যার কারণে ছেড়ে দিয়েছি ভাগ্যের উপর। কিন্তু পরিবারের যে একটা মানসিক সাপোর্ট প্রয়োজন সেটা আমি পাচ্ছি না। আপনাদের সাথে কথা বলতে বলতে কি কাজ করে নিয়েছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। হয়তো বা কাজ রিলেটেড কথা খুব কমই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আগের দিনে কিছু জামা কাপড় ছিল যেগুলো আপনারা একটা ব্লগে দেখেছিলেন যে আমি ভিজিয়েছিলাম, তো সেইগুলো হচ্ছে ভিজা ছিল। তো সেটাই মেলতে ছাদে যাই, আর গিয়ে দেখলাম টবগুলো উল্টে পড়ে গিয়েছিল, আর টবগুলোতে একটু পানিও দিয়ে নিয়েছি। রাইস কুকারে ভাত দিয়ে এসেছিলাম, আর মাছ ভিজিয়ে দিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে করতে হবে। তো ছাদ থেকে এসে দেখলাম ভাতের বলক চলে এসেছে, আর এখন হচ্ছে মাছটাও কুটে নিব। তো এখন আর আপনাদের কাছে লাইক চাইবো না। যারা যারা আমাকে ভালোবাসেন তারা ভিডিওতে লাইক করে যাবেন। আপনাদের কেন জানি না মনে হয় যে লাইক দিতে বলি বলি আপনারা ভিডিওতে লাইক দেন না। বিশেষ করেন একটা ভিডিও করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, যেহেতু আমি অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে অনেক সময় ভাবি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব না, আর অনেক বেশি গ্যাপও দিয়ে দেই। তারপরও আবার চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো জানি না আমি এখান থেকে কত কিছু করতে পারবো কিনা। তবে কিছুদিন ধরে বা অনেক দিন ধরেই অনেকে দেখছি একটা জিনিস বেশি কমেন্ট করে, সেটা হচ্ছে যে কারো বদনাম করতে নেই, বিশেষ করে শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ডের।
এইটা আসলে বদনাম না। আপনি যখন কষ্ট পাবেন তখন আপনার মনে এমনিতেই চলে আসবে। আর যদি আপনার অবস্থাটা এমন হয় সেই কথাগুলা কাউকে কারো কাছে শেয়ার করতে পারবেন না, তখন আপনি কি করবেন? যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনাদের সাথে একটু করে জীবনের স্টোরিটাই শেয়ার করার চেষ্টা করেছি। কথা বলতে মাছগুলা কাটা এবং ধোয়াও প্রায় শেষ হয়ে গেছে। তো কিছু হচ্ছে রেখে দিয়েছি। এখানে 1/2 কেজি মাছ এনেছিলাম। এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অসুস্থতার কারণে আর কাটতেও পারিনি। যার কারণে আজকে হচ্ছে মাছ ছিল না। তো এটাই বের করে কেটে নিয়েছি। আর একদিনের জন্য রেখে দিয়েছি, আর একদিনের জন্য রান্না করছি। যেহেতু 1/2 কেজি মাছ, আমরা মানুষও তো অনেকগুলা। তো সেই হিসাব করেই তো আসলে চলতে হবে। তো অনেকেই বলেন যে আপু তোমার অভাব থাকবে না, তুমি চিন্তা করো না। তো আসলে অভাবটা তো আমরা সবাই কম বেশি সব কিছুতেই অভ্যস্ত। আমরা কোনো না কোনো দিক থেকে একেকজন একেক অভাবে ভুগি। তো আমার সবচেয়ে বড় অভাব হচ্ছে হাজব্যান্ডের যে কেয়ারিং, সেইটা। তো আমি অনেক বেশি অপেক্ষায় থাকি। সে হয়তো অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া হয়তো ভালো হয়ে যাচ্ছে। আমি জানি না উনি ভালো হচ্ছেন কিনা। তবে মেয়েদের একটা মেয়ের যেসব চাওয়া থাকে উনি তার ধারের কাছেও নেই। উনি কখনো আমাকে জিজ্ঞেস করেন আমি খেয়েছি কিনা। অসুস্থ হলে যখন সেই অসুস্থতার ছাপটা মুখের মধ্যে প্রকাশ পায় তখন যে জিজ্ঞেস করবে কি হয়েছে সেটাও করে না। আর আমি যদি নিজ থেকে তাকে কিছু বলতে যাই, সে আমাকে বলে সে বাসায় এসেছে সেই জন্য এখন আমার শুরু হয়ে গেছে আমি নাকি নাটক করি। তো এই কথাগুলো শুনতে এখন আর অসুস্থতার কথা তাকে বলতেও ইচ্ছে করে না। তো এই হচ্ছে আমার অবস্থা। তো অভাবের সাথে তো আমি ছোট থেকেই অভ্যস্ত। যেটা আমার শরীরে সয়ে গেছে সেটা নিয়ে আর কখনো মন খারাপ হয় না। আমার রিজিকে যতটুকু আছে ততটুকুই আমার কাছে আসবে। তার থেকে বেশি আমি চাইলে আমার কাছে আনতে পারবো না। তো অনেক কথাই বলে ফেললাম, কেউ মনে কিছু নিবেন না। তো এই সংসারে বর্তমানে তো লোক লজ্জার ভয়ে আসলে সংসার করে যাচ্ছি। কিন্তু মনে হচ্ছে যে এই সংসার থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু সেটা আমি চাইলেও করতে পারবো না। ওই যে একটা দাগ লেগে গিয়েছে, আবার যদি কোনো ধরনের দাগ লাগাতে যাই তো এক প্রকার এটা আমার জন্য খারাপই হবে। সেই কারণে সব কিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি। তো ডিভোর্সের পরে দ্বিতীয়বার বিয়ে বসা এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় ভুল। আর এই ভুলটা যাতে কেউ না করে, কেউ যাতে আর ডিভোর্স না দেয়, একটু কষ্ট হলেও যাতে প্রথম সংসারে মানিয়ে নেয় সেটাই বলবো। তবে আমার গল্পটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যার কারণে আমি সংসার করতে পারিনি, কিন্তু আমার অনেক বেশি ইচ্ছে ছিল। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।